আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দাদা আপনার নাম? আমার নাম দীপক বিশ্বাস। আচ্ছা, আজকে আপনার কত নম্বর ক্লাস? 8 নাম্বার ক্লাস। 8 নাম্বার ক্লাস। আপনি 8 দিন আমাদের সাথে গাড়ি চালাইছেন। আপনি চিরং ড্রাইভিং স্কুল বিষয় নিয়ে আপনি ওপিনিয়ন যদি কিছু বলতেন। আমি যদি বলতে চাই, প্রথমত যেটা বলতে হয়, আমি প্রথমত ওই চিরং ড্রাইভিং স্কুলের পেজটা ফেসবুকে পেয়েছি। আচ্ছা, প্রথমত ওখানে আমি ক্লিক দিলাম, দেখলাম। আমার অনেক দিন ধরে শখ একটা ভালো জায়গায় ড্রাইভিং শিখবো, ভালো জায়গায় ড্রাইভিং শিখবো। তো এখন কিভাবে কি করি না করি, তখন আমি ওখান থেকে নাম্বারগুলি নিয়ে একটা নাম্বারে ফোন দিলাম। ফোন ধরলো আফসার ভাই নামে এক ভদ্রলোক। উনি পরিচয় দিল যে উনি ওই চিটাং ড্রাইভিং স্কুল ওনার। আচ্ছা, যাই হোক, ওনার সাথে কথা বলছি। কথা বলার পরে কিছুদিন একটু অফ ছিলাম, পরে আমি আসছি। আসার পর উনি আমাকে সাদর গ্রহণ করেছেন এবং ভর্তি করে নিয়েছেন। যেদিন ভর্তি করেছে সেদিনে উনি আমাকে নিজেই নিয়ে গিয়ে ওনার নিজের পার্সোনাল গাড়ি দিয়ে ড্রাইভ দিয়েছেন। একদম যেটা আমার জীবনের সবচেয়ে একটা মোটামুটি একটা পাওয়া, যেটা অন্য কেউ করে না। ওনার নতুন গাড়িটা দিয়ে উনি আমাকে পার্সোনাল ইউজের গাড়িটা দিয়ে দিয়েছে এবং উনি নিজেই আমাকে ওই দিন দীক্ষা দিয়েছেন। উনি আমার দীক্ষা গুরু বলেন আর শিক্ষা গুরু বলেন, উনি অবশ্যই শিক্ষা গুরু। তো শিক্ষা গুরু হিসেবে প্রথম দিন ওনার নিজস্ব টয়োটা গাড়ি দিয়ে আপনার আমাকে ড্রাইভিং শুরু করে দিয়েছেন। তা 8 দিনের মধ্যে যা দেখা গেছে, মোটামুটি সবাই আন্তরিক। 2 নম্বর কথা হচ্ছে যে যারা ট্রেনিং করায় তারা খুব আন্তরিকতার সহিত করেন। এবং আর এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে নিজস্ব কিছু বিষয় আছে। সবাই যে যার মতো থাকলে হবে না। ড্রাইভিং শিখতে আসলে আসলে ড্রাইভিং নিয়ে শিখতে হবে। আর যারা ট্রেনার আছে তাদেরকে তো অবশ্যই, শিক্ষককে তো অবশ্যই জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস না করলে তো উনি আর বলতে পারবে না কার কি চাওয়া পাওয়া। যেমন আমাদের ওই দিন একটা গত বৃহস্পতিবার একটা ইঞ্জিন ক্লাস গেছে। ইঞ্জিন ক্লাস থেকে আপনি কি কি শিখলেন? এখান থেকে আমরা প্রথমত যেটা শিখলাম, 5টা 7টা যেগুলো জিনিসগুলো শিখলাম। প্রথমত গাড়ি প্রথম সকালবেলা উঠে আমাদেরকে কি করতে হবে, গাড়ি স্টার্ট দেওয়ার আগে কি করতে হবে, বা গাড়ি বের করার আগে কি করতে হবে। প্রথমত রেডিয়েটরের পানি চেক করতে হবে, তারপরে ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল, তারপর হচ্ছে স্টিয়ারিং অয়েল, তারপর হচ্ছে ক্লাস অয়েল, ব্রেক অয়েল, এগুলো সমস্তগুলো চেক করতে হবে। ফিউজ চেক করতে হবে, তারপরে আপনার কি বলে এয়ার ফিল্টার চেক করতে হবে, তারপরে আপনার ফ্যান কন্ট্রোলার চেক করতে হবে। এগুলো আমরা ওই দিন পেয়েছি। তো আমাদের খুব ভালো লেগেছে এবং অবশ্যই ভালো, অবশ্যই ভালো। আর শিখতে আসছে যখন অবশ্যই আন্তরিকতার সহিত তারা শিখাবেন, আমরা যতক্ষণ চাইবো। আগামীতে যারা ড্রাইভিং শিখার ইচ্ছুক আছে ওদেরকে রিকমেন্ড করা যায় কিনা? ওদেরকে রিকমেন্ড করার মতো আমার ক্ষমতা আসলে হয়নি, তবে আমি বলবো যে চিটং ড্রাইভিং স্কুলে আসেন। সবাই আন্তরিকতার সহিত কি করবেন। এখানকার ট্রেনার যারা আছে, তানভীর ভাই আছেন, শওকত ভাই আছেন, তারপর আমাদের ছোট ছোট 2টা ভাই আছে, তীর্থ, আরেকটা ভাই আছে কি পিয়াল। ওরা খুব ভালো, ওরা সবাই খুবই আন্তরিক। আমার তো এই 3-4 আর বিশেষ করে আমাদের ওনার আফসার ভাই অত্যন্ত ভালো মানুষ। এটা হচ্ছে বিষয়। আর আপনারা সবাই যারা নতুন আসতে চাচ্ছেন, নিশ্চিন্তে নির্বিঘ্নে আসতে পারেন। এখানে কাউকে ঠকানো হয় না। আমি যতটুকু জানি, আমি যতটুকু 8 দিন পর্যন্ত যতটুকু করলাম, কাউকে কখনো ঠকানো হয়নি এই পর্যন্ত। যেমন আমি গত বৃহস্পতিবারে ইঞ্জিন ক্লাস করে চলে গিয়েছি, যদি আমি ড্রাইভিং ক্লাস ওই দিন পাইনি। ছেলেপেলেদের বৃষ্টিও হয়েছে এবং ছেলেপেলেরা বেশি বিদায়। পরের দিন ওরা আমাকে কিন্তু ওই ড্রাইভিং ক্লাসটাও পুষিয়ে দিয়েছে, বলছে যে আপনার ড্রাইভিং ক্লাস আপনি পুষাই নেবেন। তো এরপর আর কি চাওয়া পাওয়ার থাকে। আপনার চালিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। অবশ্যই, অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।